আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর সংক্রান্ত জটিলতা কাটাতে তৎপর হল নির্বাচন কমিশন। বুধবার বহরমপুরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন মালদা বিভাগের রোল পর্যবেক্ষক অলোক তেওয়ারি। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল এসআইআর বা স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট এবং তার শুনানি প্রক্রিয়া। এদিন সকালে বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছান পর্যবেক্ষক। তারপর জেলা প্রশাসনিক ভবনে সর্বদলীয় বৈঠকে যোগ দেন। এই বৈঠকে জেলা শাসক নিতিন সিংহানিয়া ছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রশাসন সূত্রে খবর, ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধন নিয়ে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল তার ভিত্তিতে এই এসআইআর তৈরি করা হয়। এদিনের বৈঠকে সেই রিপোর্টের শুনানি প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত করার বিষয়ে জোর দিয়েছেন অলোক তেওয়ারি। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা তাদের নিজস্ব দাবি ও অভিযোগের কথা পর্যবেক্ষকের কাছে তুলে ধরেন, বিশেষ করে শুনানির সময় যাতে কোনো পক্ষই বঞ্চিত না হয় এবং প্রকৃত ভোটারদের নাম যাতে তালিকাভুক্ত থাকে সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। আমাদের ডিএম সাহেবের সাথে মিটিং ছিল এবং নতুন অবজারভার, যিনি ডিভিশনাল অবজারভার অলোক তেওয়ারি সাহেব, আইএএস অফিসার, উনি ছিলেন। আমরা আমাদের তরফ থেকে যে শুনানির বিষয়ে একটা অবজেকশন দিয়েছি, বিভিন্ন ব্লক অফিসে চলছে, যেটা আরও গ্রাম পঞ্চায়েত লেভেলে যাতে শুনানি হয় সেটার জন্য আমরা বলেছি। আর মাইগ্রেন্ট লেবারদের যারা বিদেশে কাজ করছে এবং অন্যান্য রাজ্যে কাজ করছে তাদের যাতে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে বাইরে থেকেই যাতে শুনানিটা করা যায় সেই ব্যবস্থাটা নিয়ে বলেছি। আর একটা বিষয় হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা এসছে, সেখানে যে আপলোড হচ্ছে, বিএলওরা আপলোড করছে, তাদেরকে আবার যাতে ফির শুনানির জন্য যেন না ডাকে বা তাদের নামটা যাতে থাকে ঠিকভাবে, সেটা আমরা জন্য বলেছি। ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি, আমরা ইসিআইয়ের সঙ্গে আলোচনা করেছি এবং বললেন যে মাইগ্রেন্ট লেবারদের বিষয়ে একটা পজিটিভ ভাবার বিষয় আছে, সেটা আগামী দিন আবার মিটিং করে জানানো হবে। এই পর্যন্তই। না, নাম থাকার ব্যাপারে যেটা বললেন যে আনম্যাপ যাদের আছে, ভোটার লিস্টে নাম আছে কিন্তু আনম্যাপড আছে, তাদেরকে নোটিশ দিয়ে রাখা হচ্ছে। হ্যাঁ, সেটা বলেছেন। বলছেন এটাই যে যারা আনম্যাপড আছে তাদেরকেই আমরা ডাকছি, নোটিশ দিয়ে ডাকছি, তাদের পেপার ভেরিফিকেশন হচ্ছে, হওয়ার পরে তাদের যেটা থাকার সঠিক যদি পেপার দেখাতে পারে তাদের নাম নিশ্চয়ই থাকবেন। এবং আমাদের দাবি, আমাদের পার্টির তরফ থেকে দাবি যে একটাও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। আমরা আবারও ডিএম সাহেবকে আমরা আমাদের দাবি জানিয়েছি পার্টির তরফ থেকে। আমার নাম মহিদুল ইসলাম, আমি ডিস্ট্রিক্ট লিডার। আজকে সর্বদলীয় মিটিং ডেকেছিল আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের যে ইসিআই যে অবজারভার তিনি এসেছিলেন। মূলত এসআইআর এর যে হিয়ারিং চলছে, হিয়ারিং পর্বে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলার মতো জেলায় মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আছে, যাদের পক্ষে ফিজিক্যালি হিয়ারিংয়ে থাকা সম্ভব না, কারণ 3 বছর 2 বছরের কন্ট্রাক্টে গেছে, তারা কাজ করবে, কাজ ছেড়ে দিয়ে আসবে কী করে? তাহলে তার একটা ওয়ে আউট বের করার জন্য। দ্বিতীয়ত বিষয় ছিল যে হিয়ারিংয়ের যে প্লেস, সেই প্লেসটা বিডিও অফিসে করার ক্ষেত্রে যে বয়স্ক যাদের আনম্যাপিং হয়ে গেছে অটোমেটিক্যালি, তাদের ক্ষেত্রে আসার একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি যে এখনও যে সময়টা আছে সেই সময়টায় হিয়ারিংটা যাতে খুব ফ্রুটফুল হয়, খুব কাছাকাছি হয়, তাহলে মানুষগুলো আসতে পারে। 3 নম্বর একটা বিষয় ছিল যে যাদের ড্রাফট রোলটে নাম আছে অথচ হিয়ারিংয়ে তাদের নোটিশ আসছে, সেই ক্ষেত্রে বললো যে যাদেরকে জেনারেশন ম্যাপিং করা গেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যাদের জেনারেশন ম্যাপিং করা যায়নি তাদের ক্ষেত্রে আসছে। ডিএম লেভেলে এটাকে যাদের সমস্যা হবে, 14ই ড্রাফট ফাইনাল রোল বেরানোর পরে যাদের নাম থাকবে না তাদেরও একটা তোলার ব্যাপারে অপশান নতুন করে আমরা দেব, সেটা আপ টু ইলেকশন পর্যন্ত, নমিনেশন পর্যন্ত। তো আমরা অনেকগুলো বিষয় ইসিআইয়ের কাছে রেখেছি। আমরা পরিষ্কার বলেছি যে ইসিআই যেটা ঠিক করেছে, তোতা পাখি বিজেপি ঠিক করে দিয়েছে সেন্ট্রাল লেভেলে, সেইভাবেই এসিআই কাজ করছে। অথচ যারা পলিটিক্যাল পার্টি যে কথাগুলো বলছে, বিভিন্ন গ্রাউন্ড লেভেলে যে সমস্যা, সেইগুলোকে তারা অফিসিয়ালি সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে না। আখেরে বিহারের মডেলে যেভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রচুর মানুষের নাম এরকম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা পলিটিক্যাল পার্টিগুলো ডিএম এর সঙ্গে, জেলা প্রশাসন কিছু কাজ করছে, অস্বীকার করব না, কিন্তু ইসিআইয়ের চাপে জেলা প্রশাসন সেই কাজগুলোকে থরলি করতে পারছে না, এটুকু আমরা বলতে পারি। স্বরূপ দেব, ফরওয়ার্ড ব্লক মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।